প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম হলো এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতায় সরাসরি সাক্ষাৎকারে 2200টি পদে নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, এবং সেটা সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো যে ঠিকানাগুলো বা যে স্থানের কথা, যে সময়ের কথা, যে তারিখের কথা আমরা বলবো এবং যে ধরনের ডকুমেন্টগুলো নিতে বলবো সেই ধরনের ডকুমেন্টগুলো নিয়ে আপনার সেখানে হাজির হয়ে সরাসরি ভাইবা দিয়ে আপনি চাকরি নিতে পারেন। তো যাদের জন্য আসলে চাকরিটা খুবই প্রয়োজন, এই ধরনের নিয়োগ সাধারণত ছাড়ে না। তো অনেকেরই স্বপ্ন থাকে যারা চাকরিটা করবে। তো আসলে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের কথা মতো বা চেষ্টা করবেন সেভাবে কাজ করার মতো, যেন আমাদের যে এক্সপার্ট হন তাহলে আরও ভালো করতে পারবেন। এবং এখানে সবথেকে বিষয়টা হচ্ছে যে ডকুমেন্টগুলোর কথা বলা হবে এবং যে তারিখের কথা বলা হবে, যে স্থানের কথা বলা হবে, আপনাদেরকে যে ডকুমেন্টগুলোর কথা বলতে অবশ্যই সেগুলো নিয়ে সেখানে উপস্থিত হতে হবে ভাইবার দেওয়ার জন্য। আপনারা অবশ্যই সেখানে মৌখিক পরীক্ষা দিয়ে আপনারা সেখানে চাকরি নিতে পারবেন। তো যাদের আসলে চাকরি দরকার তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আমি বর্তমানে অবস্থান করতে ছিল প্রত্যাশী যে এনজিও আছে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেখানে আপনার চাইলে ক্যারিয়ার থেকে দেখতে পারেন, অথবা আমরা তাদের যে নিয়োগটা আছে সম্পূর্ণটা ডাউনলোড করে আমরা দেখতে পারতেছি। তো সেটা আমরা দেখতেছি, সেটা হচ্ছে আমাদের এই যে নিয়োগটা। এবং তারা এখানে বলছে জাতীয় পর্যায়ে বেসরকারি যে উন্নয়ন সংস্থা আছে প্রত্যয়, সেটা নিয়োগ তারা থাকছে। এবং তারা এখানে বলছে প্রথম যে পদের নাম সেটা হচ্ছে এরিয়া ম্যানেজার, 50,000 টাকা বেতন, পরবর্তীতে আপনার হলো 61,321 টাকা, এবং এখানে 10 বছরের অভিজ্ঞতা চাইছে। 2 নম্বর যেটা আছে এটা হচ্ছে নিরীক্ষা কর্মকর্তা, 30,000 টাকা বেতন, পরবর্তীতে 38,000 হলো 683 টাকা, এবং এখানে আপনার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। এখানে অনার্স মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর যেটা আছে আপনাদের শাখা ব্যবস্থাপক, যেটাকে ম্যানেজার বলে থাকে। তো প্রথম অবস্থায় বেতন 35,000 টাকা, পরবর্তীতে 53,884 টাকা, এবং এখানে তারা বলছে অনার্স মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 5 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে, এবং কমপক্ষে 1 বছরের যে বাস্তব অভিজ্ঞতা সেটা কিন্তু লাগবে শাখা ব্যবস্থাপক পদে। এবং এখানে যেটা আছে 4 নম্বর যেটা আছে সহকারী শাখা ব্যবস্থাপক, এখানে আপনার প্রথম অবস্থায় বেতন হবে 30,000 টাকা, পরবর্তীতে 46,777 টাকা। এখানে আপনার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলেই হবে, আর কিছু লাগবে না। আর এখানে তারা বলছে যে অনার্স মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 5 নম্বর যেটা আছে শাখা হিসাব রক্ষক, যেটা অ্যাকাউন্টস বলে থাকে, এখানে হলো 28,000 টাকা প্রথম অবস্থায় বেতন, পরবর্তীতে 42,419 টাকা বেতন, এবং এখানে তার অনার্স অথবা মাস্টার্স পাস করে আবেদন করতে হবে। তবে এখানে তারা যেটা বিষয় অবশ্যই আপনাকে এখানে বাণিজ্য থেকে পাস করতে হবে, এবং কম্পিউটার প্রোগ্রাম যেটা আছে এমএস ওয়ার্ড, এক্সেল, যে পাওয়ার পয়েন্ট যেগুলো আছে অবশ্যই এগুলোতে আপনাকে একটু চালনা পারদর্শী হইতে হবে। তারপর 6 নম্বর যেটা আছে আমাদের ফিল্ড অফিসার, এখানে আপনার আবেদন করতে পারবেন। এখানে প্রথম অবস্থায় বেতন 25,000 টাকা, পরবর্তীতে 29,907 টাকা। তো যেহেতু 29,907 টাকা অনেক বিশাল কিন্তু একটা অ্যামাউন্ট এইচএসসি পাশে আবেদন করতে গেলে। তো যারা আসলে এখানে অনভিজ্ঞ আছে তাদের জন্য এখানে অনার্স অথবা ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন, এবং যারা এইচএসসি পাস করছেন তাদের জন্য 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তো এখানে যে বিষয়টা আছে, যারা আসলে এইচএসসি পাস করছেন 1 বছরের একটা কম্পিউটার থেকে যে কোনো একটা আশেপাশে এনজিও নাম দিয়ে আপনি একটা 1 বছরের সার্টিফিকেট তৈরি করবেন যে আপনি এখানে 1 বছর ফিল্ড অফিসার হিসেবে কাজ করছেন। তো সেটা দিলে আপনি এখানে এইচএসসি পাশে আবেদন করতে পারতেছেন, এবং এখানে কোনো সমস্যা হচ্ছে না। তো এখন আমরা দেখবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে মৌখিক পরীক্ষার যে তারিখ বা স্থান যে সময় আছে, তারা এখানে বলছে যে 10 তারিখ হচ্ছে 10 জুলাই 2026, এবং 11 জুলাই 2026, এবং আছে 3 আগস্ট 2026। ওকে, আমি এখানে যে 3টা তারিখের কথা বললাম, এখানে 3টা পদ দেওয়া আছে 3 ভাবে। তো প্রথম যেটা বলছে তারা হচ্ছে শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব রক্ষক, ফিল্ড অফিসার, এখানে আপনি 10 তারিখে দিতে পারবেন। এবং তারা এখানে বলছে যে শাখা ব্যবস্থাপক, আবার সরকারি শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব রক্ষক, ফিল্ড অফিসার, এটা হচ্ছে 11 তারিখে সেম ভাবে। আর এটা হচ্ছে 3/8/2026 এরিয়া ম্যানেজার নিরীক্ষা, তারপর হচ্ছে নিরীক্ষা কর্মকর্তা। তো এই যে 3টা পদ দেখছেন, 3টা তারিখ আপনাকে উপস্থিত হতে হবে প্রত্যাশী। তারপরে সৈয়দবাড়ি 309A, ওমর আলী মাতব্বর রোড, ঠিক আছে, বহদ্দারহাট যেটা আছে, এবং বহদ্দারহাটিতে যে সন্নিকট চান্দারগাঁও এটা আছে, চান্দগাঁও চট্টগ্রাম, অর্থাৎ 4212, অর্থাৎ চট্টগ্রামে যে চান্দগাঁও আছে সেই চান্দগাঁওয়ে 4212 যে ঠিকানা আছে সেই ঠিকানা আপনাকে উপস্থিত দিতে হবে। এবং আপনি এখানে যে 3টা তারিখ দিয়েছে 3টা তারিখে কিন্তু এই ঠিকানায় উপস্থিত দিতে হবে। প্রথম যে তারিখটা আছে 10 তারিখ, সেখানে শুধুমাত্র খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা ব্যতীত সারা বাংলাদেশের লোক এখানে উপস্থিত দিতে পারবেন। 11 তারিখ যেটা আছে চট্টগ্রাম ও কক্সবাজার জেলা, আর যেটা আছে তারপরে হচ্ছে সকল জেলার লোক আবেদন করতে পারবেন হলো আপনার হলো 3 তারিখে। তো এখানে যেটা বিষয় আছে বান্দরবান, খাগড়াছড়ি, এটা তো এখানে আমরা দেখবো এখন সুবিধাগুলো যে আছে এগুলো কিন্তু আমরা পাবেন অবশ্যই। 6 মাস থাকবে আপনার শিক্ষা বেশ, পরবর্তীতে আপনি ফুল ভাতা পাবেন। প্রকাশ করা হচ্ছে দৈনিক প্রথম আলো 6 জুলাই 2026। ওকে, তারা এখানে বলছে যে নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশী কর্ম এলাকা যে কোনো শাখায় কাজ করার যে মন মানসিকতা সেটা কিন্তু থাকতে হবে, এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলা ব্যতীত। এবং 1 থেকে 5 নং পদের জন্য অবশ্যই কম্পিউটার যে প্রোগ্রামগুলো আছে সাধারণত যে এমএস ওয়ার্ড, এক্সেল যেগুলো আছে সেগুলো অবশ্যই জানতে হবে, কারণ বর্তমান যে আপনার লোন আদায় বা বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ট্যাবের মাধ্যমে হয়ে থাকে। 1, 2, 3, 4 নং পদের জন্য অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স যারা আছে তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে, না থাকলে সমস্যা নাই। আর এখানে যারা পুরুষ কর্মকর্তাদের সংস্থা নিজস্ব যে ডরমিনেটরি আছে সেটা থাকতে হবে। আর এখানে যে আছে সেটা হচ্ছে যে জামানতের সময় অবশ্যই আপনাকে যে পদগুলো আছে
যেমন হচ্ছে যে 4, 5 নং 6 নং পদের জন্য 20,000 টাকা এবং 1 থেকে 3 নং পদের জন্য 25,000 টাকা দিয়ে, যেটা সকলেই জানে যে ফর্মে দিয়ে তারপর আপনি এটা কিন্তু লভ্যাংশ সহ ফেরত পাবেন, জামানত দিয়ে আপনাকে চাকরি করতে হবে। তো মূলত যেখানে যে বিষয় হচ্ছে শর্ট কথায় সেটা হচ্ছে আপনাদের হলো যে তারিখগুলো কথা বলছিলাম, 10 তারিখে আপনি অবশ্যই উপস্থিত হবেন এই 1টা 2টা 3টা 4টা 5টা পদের জন্য, এবং সেটা অবশ্যই চট্টগ্রাম এলাকা, এবং 11 তারিখে সেমভাবে ওই 5টা পদের জন্য হলো চট্টগ্রামে একই এলাকা, এবং 3 তারিখের জন্য শুধুমাত্র আপনার হলো এরিয়া ম্যানেজার আর নিরীক্ষা কর্মকর্তা সকল জেলার জন্য এই তারিখে, অর্থাৎ প্রত্যাশী যেটা আছে বদ্রহাট যেটা আছে, যেটা আর কি সন্নিকটে যেটা আছে, চান্দরগাঁ চট্টগ্রাম 4212 এই ঠিকানা উপস্থিত দিতে হবে। আর এর প্রকাশ করা হচ্ছে দৈনিক প্রথম আলো, আবারই বললাম যে 6 জুলাই 2024। এই ছিল আসলে মূলত নিয়োগটা, আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। আর এখানে যে বিষয়টা আছে সেটা অবশ্যই যে কি ডকুমেন্টগুলোর যে কথা বললাম সেই ডকুমেন্টগুলো একটু কষ্ট করে দেখবেন। সব থেকে যে ইন্টার অনেকেই বলবেন আসলে যে তারিখ মোতাবেক অবশ্যই একটি আবেদনপত্র নিয়ে যেতে হবে, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে দিয়ে যাবেন, না থাকলে নাই, চেয়ারম্যানের সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্র যেটা আছে জাতীয়তা সনদপত্রের কপি এবং সদলা 3 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ উল্লেখিত ঠিকানায় মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণের জন্য বলা হলো। তো এইখানে যে বিষয়টা আছে, আপনার আবেদন লিখবেন হলো উপসহকারী পরিচালক, মানব সম্পদ বিভাগ যেটা আছে প্রত্যাশী প্রধান কার্যালয়, যেটা সৈয়দবাড়ি 903/A, ঠিক আছে, ওমর আলী মাতব্বর রোড, বদ্দারহাট যেটা আছে, বদ্দারহাট বাড়ির সন্নিকটে, এবং এখানে যেটা আছে চান্দরগাঁ 1242 চট্টগ্রামে এই ঠিকানা আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। একটা সিভি নিতে হবে, সিভিতে অবশ্যই কিন্তু উল্লেখ করতে হবে রেফারেন্স সহ যা আছে পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন আপনার সবমধ্যে। এবং তাছাড়া শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান সার্টিফিকেট সহ অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং রঙিন ছবি সহ সব কিছু মিলে আপনার যে তারিখগুলোর কথা বলছি আমরা 10, 11 এবং 3, এই 3 তারিখে যে কোনো একটা তারিখে আপনার যে পোস্ট আছে সেই পোস্ট অনুযায়ী অবশ্যই আপনাকে চান্দরগাঁও যে চট্টগ্রাম 4212 ঠিকানা আছে সেই ঠিকানা অবশ্যই উপস্থিত হয়ে আপনাকে অবশ্যই ভাইবা দিয়ে চাকরি নিতে হবে। তো এই ছিল আসলে মূলত নিয়োগটা, আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করবেন যাতে আপনাদের আরও অনেকেই উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আবারও।